আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্যই। কারণ আপনারাও অনেকেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি কম্পিউটার অথবা মোবাইল ফোনে দিয়ে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ ব্যবহার করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে যান। সো ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনাদেরকে ভিডিও থাম্বনেলটিকেও কিন্তু সেখানে অ্যাড করে দিতে হয়। সো অনেক সময় দেখা যায় আপনার ভিডিওতে যে আপনি যে থাম্বনেলটা তৈরি করেছেন ভিডিওর জন্য, সেই থাম্বনেলটার মেগাবাইট বা এমবিটা বেশি হয়ে যাওয়ার কারণে ক্রোম ব্রাউজারে সাপোর্ট করতেছে না। এর কারণ হচ্ছে ক্রোম ব্রাউজারে যে রিকোয়ারমেন্ট রয়েছে থাম্বনেল অ্যাড করার, সেটা রয়েছে 2 MB। বাট আপনার যেই ভিডিওর থাম্বনেল সেটা আপনি যদি আপনার পিকচারের মাধ্যমে একটু ভালো কোয়ালিটি দিতে করতে চান, সেক্ষেত্রে আপনার থাম্বনেলের যে কোয়ালিটি বা আপনার যে মেগাবাইটটা সেটা কিন্তু বেড়ে যায়। যে কারণে আপনি আপনার যেই থাম্বনেলটি রয়েছে সেটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাড করতে পারেন না। সো এই থাম্বনেলটিকে অ্যাড করার জন্য ছোট্ট একটা প্রসেস রয়েছে, যেটা আপনি চাইলে খুব সহজেই করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কিন্তু কাজটি করতে হবে, কম্পিউটারে যেটা কখনই করতে পারবেন না। সো অবশ্যই আপনার মোবাইল ফোন ব্যবহার করে থাম্বনেলটিকে অ্যাড করতে হবে। আর মোবাইল ফোন ব্যবহার করে থাম্বনেল অ্যাড করার জন্য আমরা মূলত ব্যবহার করব ওয়াইটি স্টুডিও অ্যাপ, যেটা ইউটিউবেরই অ্যাপ। সো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার যে থাম্বনেলটি রয়েছে সেটিকে অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে, সেটাই এখন দেখিয়ে দিব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদের থাম্বনেল অ্যাড করার জন্য প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপটিতে ওপেন করতে হবে। সো আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটিকে আগে চালু করে নেবেন। এরপর আপনি জাস্ট ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি রয়েছে এটিকে ওপেন করবেন। আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটি না থাকে, তাহলে আপনারা গুগল প্লে স্টোরে ওয়াইটি স্টুডিও অ্যাপটা পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে দেন আপনারা কাজটি করতে পারবেন। এরপর আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে যখন ওপেন করবেন, ঠিক এরকমই একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপে যদি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা যদি এখানে অ্যাড করা থাকে, তাহলে আপনারা এখানে বাকি এরকম আপনার চ্যানেলের ড্যাশবোর্ডগুলো সকল ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাবেন। আমি একটু ব্লার করে দিচ্ছি আমাদের নিরাপত্তাজনিত কারণে। আচ্ছা, এরপর আপনি এখান থেকে থাম্বনেল অ্যাড করার জন্য নিচনে দেখতে পাচ্ছেন যে একটা কন্টেন্ট নামে অপশন রয়েছে। আপনারা নিশ্চয়ই এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনাদেরকে এখানে থাকা কন্টেন্ট অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, এখান থেকে আমি জাস্ট এখানে থাকা কন্টেন্ট অপশনটির উপরে ক্লিক করব। এখানে থাকা কন্টেন্ট অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনার যে ভিডিওটি আপনি আপলোড করেছিলেন সেই ভিডিওটি এখানে রয়েছে। এরপর জাস্ট আপনার সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি ভিডিওটি অলরেডি আপলোড করে থাকেন, তাহলে এখান থেকে জাস্ট আপনার ভিডিওটিকে সিলেক্ট করবেন, অথবা চাইলে কোনো ভিডিওর থাম্বনেল কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো আমি এখান থেকে থাম্বনেল অ্যাড করব। আমাদের উপরের ভিডিওতে দেখতে পাচ্ছেন থাম্বনেল অ্যাড করা নেই। সো আমরা এই ভিডিওটিতে থাম্বনেল অ্যাড করব। সো সেজন্য আমরা এখানে থাকা ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওটির উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা পেন আইকন বা কলম আইকন এখানে দেখা যাচ্ছে। আপনারা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এখান থেকে আমি জাস্ট এখান থেকে পেন আইকন বা কলম আইকনটির উপরে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি আবারও দেখতে পাবেন যে এখানে অপশন রয়েছে যে পেন আইকনের। এই প্যান আইকনটির উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে আবার পরবর্তী এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমস থাম্বনেল নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে থাকা কাস্টমস থাম্বনেলস বলে যে অপশনটা আপনি এখানে দেখতে পাবেন, এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে কাস্টমস থাম্বনেল অপশনটির উপরে ক্লিক করব। এখানে থাকা কাস্টমস থাম্বনেল অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে, অর্থাৎ আমাদের ফোনে যে সকল ইমেজ বা ফাইলগুলো থাকবে, সকল ফাইলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এরপর আমাদের যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটিকে বের করার জন্য আমরা এখানে থাকা 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে দিলে এখান থেকে ইমেজে চলে আসবো। ইমেজে আসার পর এখান থেকে আপনার যে থাম্বনেলটিকে ডিজাইন করেছিলেন ভিডিওর জন্য, সেটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে ভিডিওটি রয়েছে, ভিডিওর থাম্বনেলটি, সো আমরা সেটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য জাস্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা স্লো হওয়ার কারণে আমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। আমরা আবারও ট্রাই করব। সেরকম আপনাদের সাথেও কিন্তু হতে পারে। যদি হয় তাহলে আবারও এখান থেকে ট্রাই করার চেষ্টা করবেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যদি এরকম আসে তাহলে এখান থেকে আবারও ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আবার থাম্বনেলটা এখানে চলে আসছে। চলে আসার পর আপনারা থাম্বনেলটা এখানে দেখতে পাবেন যে আপনার যে থাম্বনেলটা আপনি এডিট করেছিলেন আপনার এই ভিডিওর জন্য, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন যে একটা ডান অপশন রয়েছে। এই ডান অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে।
সেখান থেকে ডান অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। ডান অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সকল কাজ কমপ্লিট। এরপর জাস্ট আমরা উপরে থাকা যে সেভ অপশনটা দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করব। এখানে থাকা সেভ অপশনটির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওতে থাম্বনেলটি সেভ হয়ে যাবে। এরপর আমরা যখনই ভিডিওটি আপলোড করে দিব তখন কিন্তু এটি থাম্বনেলটিকে দেখতে পাবো, অর্থাৎ আমাদের ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করা কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে থাম্বনেলটিকে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করিয়ে নিতে পারেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সামনে চলে যাবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।